বিয়ানীবাজার পৌর শহর থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাত 11টার দিকে পৌর শহরের উত্তর বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে নীল রঙের গ্ল্যামার ব্র্যান্ডের গাড়িটি চুরি হয়ে যায়। গাড়ির মালিক বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেল আহমদ। চুরি যাওয়া গাড়ির নম্বর সিলেট হ 150936। বিয়ানীবাজারে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল বাসিত। তিনি বাহাদুরপুর এলাকার কয়সর আহমদের পুত্র। সিলেট জকিগঞ্জ আঞ্চলিক সড়কের রানাপিং এলাকায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে মাইক্রোবাসটি খাদে ছিটকে পড়ে যাওয়ার খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে আসা দ্রুতগ্রামের এই মাইক্রোবাস নোহাগাড়ি রানাপিং এলাকার পোস্ট অফিসের পূর্বে গোয়াসপুর গ্রামের দিকে অসাবধানতাবশত এক মোটরসাইকেল আরোহীর সামনে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে শনিবার দুপুর 2টার দিকে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত ও নাশকতার ঘটনায় সিলেট নগরের 3টি থানায় 11 মামলায় এখন পর্যন্ত 139 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এইসব মামলায় 16,000-এরও বেশি আসামি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম শনিবার এসব তথ্য জানিয়েছেন। দেশের চলমান পরিস্থিতির কারণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান পদের উপনির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা প্রচার প্রচারণা বন্ধ রেখেছেন। আগামী 27 জুলাই ওই ইউপিতে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বিকেলে উপনির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দীপক কুমার রায়। বড়লেখায় চুরি হওয়া 3টি গরু উদ্ধারের পাশাপাশি আন্তঃজেলা গরু চোর চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। গত বৃহস্পতি ও শুক্রবার দিবাগত রাতে সিলেট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত 5 চোরাই গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর মধ্যে 4 জন শনিবার বিকেলে ও 1 জন গত শুক্রবার বিকেলে জবানবন্দি দিয়েছে। বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হকের আদালতে তারা এই জবানবন্দি প্রদান করে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।